শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু আপাতত মাইক্রোফোন বন্ধ রাখবেন, ৯টা বেজে গেছে। প্রথমে আমি কিছু ওয়ার্ডস পড়াই, খুবই কমন ওয়ার্ড মিনিংস, সবগুলো আপনাদের জানা, একদম ছোটস্থ বলতে পারেন, কিন্তু ওয়ার্ডগুলো আসলে রেখেছি কারণ এগুলো জরুরি, ভুলে যায় আমরা না পড়ে পড়ে, ওয়ার্ডগুলো মনে মাথায় আসে না, বাট প্রত্যেকটা ওয়ার্ড আপনার কাছে একেবারে জানা ওয়ার্ড। জি, একটু অফ করে দিলাম মাইক্রোফোনটা। আচ্ছা, আমার সাথে একটু বলেন সবাই। হ্যাঁ, প্রথম ওয়ার্ড যেটা আছে একটু বলেন, চেঞ্জ, পরিবর্তন করা। সবাই বলি চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, অর্থাৎ চ না বলে এটাকে ছ বলবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আন্ডারস্ট্যান্ড, বোঝা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড, বোঝা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। স্টোর, মজুদ রাখা। স্টোর, স্টোরড, স্টোরড। স্টার্ট, আরম্ভ করা। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। রাইট, লেখা। রাইট, রোট, রিটেন। আচ্ছা, এটা অনেকে ভুল করে রাইটেন বলে ফেলে। হ্যাঁ, রাইটেন কিন্তু রং প্রোনাউন্সিয়েশন, ইট মাস্ট বি রিটেন, রিটেন। আচ্ছা, এরপরে আসি, কোথায় গেল? আচ্ছা, রিপ্লাই, উত্তর দেওয়া। এখানে যে ভুলটা করি আমরা, অনেকে রিপ্লে বলে ফেলি। রিপ্লে আলাদা ওয়ার্ড, সেটা পুনরায় চালু করা, আর এটা কিন্তু রিপ্লাই হবে। রিপ্লাই, রিপ্লাই, উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। আমার পরপর আপনারা বলবেন, হ্যাঁ, মুখ মেলাবেন, তাহলে সঠিকটা বের হবে। এরপর বলেন ব্রেক, ভাঙা। ব্রেক, ব্রোক, ব্রোকেন। অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। আস্ক, জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড। এরপর আসি মেক, তৈরি করা। মেক, মেড, মেড। এখানে কিন্তু মেক, মেড, মেড হবে না, প্রথমটা মেক হবে, কিন্তু পরেরগুলো হবে মেড, মেড। আচ্ছা, এখন আপনার ফোনের ভলিউমটা কমিয়ে ফেলবেন প্লিজ। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস এন্ড নাও ইউ হ্যাভ টু স্টার্ট রিডিং 5 টাইমস ইচ লাইন। প্রত্যেক লাইন ধরে ধরে 5 বার করে পড়বেন। শুরু করেন দেখি সবাই। চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জ। সবাই পড়ি প্লিজ। চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, 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 পরিবর্তন করা। চেঞ্জ, 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 পরিবর্তন করা। চেঞ্জ, পরিবর্তন করা। চেঞ্জ, চেঞ্জ,
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত পড়বেন একদম। এই যখন হোমওয়ার্ক করবেন আপনারা অনেকে একবার করে পড়েন, আমি বলে দিই অবশ্যই যারা একবার করে পড়েন সেটা অবশ্যই 5 টাইমস করেই পড়বেন, 5 বার। আচ্ছা, এবার একটু শুনবেন। হ্যাঁ, আজকে আমরা যে চ্যাপ্টার পড়বো, আপনাদের মাইক্রোফোন একটু অফ একজন জয়েন করতে পারছেন না। আচ্ছা, একজন জয়েন করতে পারছেন একটু। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সবাই একটু বুঝবেন আগে। হ্যাঁ, এই চ্যাপ্টারে কিন্তু অনেক ব্যবহার আছে। প্রথম বিষয় হচ্ছে উডের ব্যবহার জানবো। হ্যাঁ, উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। সবাই একটু খেয়াল করেন। যেমন আমরা বলি না আমি করব, আর পিছনের কথা বলার জন্য আমরা ব্যবহার করি বলতাম। আমি করব, আমি করতাম, অর্থাৎ করতাম। একটু বুঝবেন কিন্তু। হ্যাঁ, এখানে একটা কনফিউজড হয়ে যাবেন। যেমন আমি করতে পারি, আমি করতে পারতাম, আর করতাম দুটো কিন্তু আলাদা জিনিস। যেমন আমি লিখতে পারতাম, তার মানে এখানে আপনার অ্যাবিলিটি ছিল, কোনো এক সময় আপনার সক্ষমতা ছিল সেই কাজটা করার। বাট আপনি যদি বলেন যে আমি লিখতাম, তার মানে এটা আপনার একটা অভ্যাস ছিল যেটা এখন আর নেই। একটা অ্যাবিলিটির সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে অভ্যাসের সাথে সম্পর্ক। সো এই কথাগুলো কিন্তু আমরা অনেক ইউজ করি, কিন্তু বলতে পারি না বিধায় বলি না ছোটবেলায় আমি নানি বাড়ি যেতাম, অর্থাৎ এটা বলতে পারি না। না বলতে পারার পাস্ট প্রবলেম। টেন্স। হ্যাঁ, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে তখন। হ্যাঁ, উইল এর পাস্ট টেন্স হচ্ছে উড, অতীত। অতীতকাল, রাইট। এবং এর অর্থ হয়ে যাচ্ছে তাহলে কি কোনো কিছু করতাম, যেতাম, খেতাম, লিখতাম, এটা হলে আমরা উড ব্যবহার করব। হ্যাঁ, তবে উডের আরেকটা উচ্চারণের কথা বলবো, অনেকে ভুল করে উল্ড বলে ফেলে। এখানে কিন্তু এল হচ্ছে সাইলেন্ট লেটার, সো ইউ ডোন্ট নিড টু প্রোনাউন্স দ্য লেটার এল হিয়ার। আপনি সরাসরি পড়বেন উড। হ্যাঁ, উড। ওই যে গাছ কাঠ আছে না, কাঠ মানে যে উড, সেম উচ্চারণ উড, লিখতাম। আচ্ছা, এবার এটা পড়ে ফেলবেন একদম রিড পর্যন্ত একটা একটা করে। শুরু করেন দেখি, রিড পর্যন্ত একটা একটা করে পড়ে ফেলবেন। পড়েন আই উড রিড, আমি আমি লিখতাম, উড রাইট, আমি I would write and live. I would write and live. To me, আমরা খেলতাম, খেলতে উই উড প্লে, তোমরা খেলতে হি উড প্লে, সে খেলতো শি উড প্লে, সে খেলতো উড প্লে, তারা হি উড প্লে, ইহা খেলতো। তারপর হচ্ছে আই উড, আমি গান, আমি গাইতাম, উই সিং, আমরা গান গাইতাম, ইউ উড, তুমি গান গাইতে,
তারা গান গাইতো, তারপরে পড়তাম রিড, আই উড রিড, আমি পড়তাম, উই উড রিড, আমরা পড়তাম, উড রিড, তুমি পড়তে, ইউ উড রিড, তোমরা পড়তে, হি হচ্ছে রিড, শি উড রিড, এ পড়তো, দে উড রিড, উড সে তারা তারা পড়তো, ইউড রিড, তারা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার একটু শুনবেন, হ্যাঁ, উড কে নট যুক্ত করলে হবে উডেন্ট হবে, হ্যাঁ, আমরা উডন্ট বলি অনেক সময় ভুল করে, এটা কিন্তু উডন্ট কারেক্ট উচ্চারণ না। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ উড নট ইজ উডেন্ট। সিম্পল ওয়েতে ইউ হ্যাভ টু প্রনাউন্স উডেন্ট, উডেন্ট, উডেন্ট। আচ্ছা এবার একটু পড়ে ফেলেন সবাই, একদম রিড পর্যন্ত পড়ে ফেলেন আগের মতো ফাস্ট। আই উডেন্ট রাইট, না I wouldn't write. I wouldn't write. আমি I wouldn't write. I wouldn't sing. ঠিক আছে, আর ওটা পড়তে হবে না আজকে। এবার কিছু এখানে সেন্টেন্স 5 বার করে পড়বো, হ্যাঁ। উডের আরো কিছু ব্যবহার আছে, আমি একটু পরে দেখাবো, ওকে। সেগুলোর ব্যবহারও অনেক ভালো। উড ইউ গো, তুমি কি যেতে, খেয়াল করবেন যেতে পারতে না কিন্তু, তুমি কি যেতে, এটা একটু পড়ে ফেলবেন 5 বার করে। কয়েকটা পড়েন দেখি, 2 মিনিট পড়বেন একটা না। উড়িউ গো তুমি কি যেতে, 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 উড়িউ গো টু স্কুল তুমি কি যেতে, উড়িউ গো টু স্কুল তুমি কি যেতে, উড়িউ গো টু তুমি কি যেতে, উড়িউ গো টু স্কুল তুমি কি যেতে, উড়িউ গো টু তুমি কি যেতে, উড়িউ গো টু ইন ইওর চাইল্ড, তুমি কি তোমার শৈশব স্কুলে যেতে, উড়িউ গো টু ইন ইওর চাইল্ড, তুমি কি তোমার শৈশবে
how would you go to school তুমি কিভাবে করবে, how would you go to school কিভাবে করবে, how would you go to university কিভাবে করবে, how would you go to I would go to I have স্কুলে যেতাম, I would go to school আমি I হেঁটে আমি স্কুলে যেতাম, I would go to school on foot I হেঁটে আমি স্কুলে যেতাম, তুমি কি ব্যায়াম করতে পারো, would you take exercise তুমি কি ব্যায়াম করতে পারো, তুমি কি ব্যায়াম করতে পারো, take exercise yes I can do বছর আগে ব্যায়াম করতে, would you take exercise yes I can do বছর আগে ব্যায়াম করতে, would you take exercise তুমি কি 2 বছর আগে ব্যায়াম yes I can do exercise yes where would you take exercise তুমি কোথায় করতে, 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 I would take exercise in the field আমি মাঠে ব্যায়াম করতাম, I would take exercise in the field আমি মাঠে ব্যায়াম করতাম, I would take exercise in the field আমি মাঠে ব্যায়াম করতাম, I would take exercise in the field আমি মাঠে ব্যায়াম করতাম, would you তুমি কথা কাটতে, would you swim আমি তুমি কথা কাটতে, would you swim in the river তুমি কি নদীতে কথা কাটতে, would you swim in the river তুমি কি নদীতে কথা কাটতে, would you swim in the river তুমি কি নদীতে কথা কাটতে, would you swim in the river তুমি কি সাঁতার কাটতে, would you swim in the river তুমি কি সাঁতার কাটতে, would you swim in the river তুমি কি সাঁতার কাটতে, would you swim in the river তুমি কি সাঁতার কাটতে, yes I would swim in the river আমি হচ্ছে সাঁতার কাটতে, yes I would swim in the river আমি নদীতে সাঁতার কাটতে, yes I would swim in the my friends আমি আমার বন্ধুদের সাথে থাকতাম, I would play with my friends আমি আমার বন্ধুদের সাথে থাকতাম, I would play with my friends আমি আমার বন্ধুদের সাথে থাকতাম, I would play with my friends আমি আমার বন্ধুদের সাথে থাকতাম, would you drink would you drink তুমি কি চা পান করতে, would you drink তুমি কি চা পান করতে, would you drink চা পান করতে, would you drink তুমি কি চা পান করতে, would you drink at home তুমি কি বাসায় চা পান করতে, would you drink তুমি কি বাসায় চা পান করতে, would you drink at home তুমি কি বাসায় চা পান করতে, I would drink at home আমি বাসায় চা পান করতে, I would drink at home আমি বাসায় চা পান করতে, yes I would drink at home আমি বাসায় চা পান করতে, I would drink at home আমি বাসায় চা পান করতে, yes I would drink আমি বাসায় চা পান করতে, where would you drink তুমি কখন চা পান করতে, when would you drink it তুমি Thank you so much. Thank you very much for your hard work. Okay, now let me make you understand another important thing, use of would. Wood এর আরেকটা ব্যবহার একটু দেখেন, একটু বুঝবেন, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম আমরা পোলাইটলি যদি কাউকে হুকুম করতে চাই উড ব্যবহার করা হয়, কিন্তু সেই সময় উডের ব্যবহার কিন্তু এই অতীতকালের অভ্যাসের মতো হয় না। যেমন would you please tell me your name, আপনি কি আমাকে আপনার নামটা বলবেন। তার মানে এটা আমি তাকে কি করলাম, আর তাকে একটু হুকুম করলাম বা তাকে রিকোয়েস্ট করলাম যে আপনার নামটা একটু আমাকে বলেন, তাকে দিয়ে আমি কোনো একটা কাজ করাচ্ছি। অথবা মাকে বললাম মা আমাকে এক গ্লাস পানি দিতে পারেন। সো যেহেতু সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তি মা, সো তার সঙ্গে তো আমরা সম্মানপূর্বক আচরণ করব। সো এই ক্ষেত্রে যারা সম্মানিত মানুষ বা যাদেরকে আপনি সম্মান দিয়ে থাকেন তাদেরকে যদি হুকুম করতে চান তাহলে আমরা এই কথাটি ব্যবহার করব, would you please, এরপরে ভার্বটা ব্যবহার করবেন ব্যাস। would you please give me a glass of water, would you please give me some money, would you please give me your pen। তখন উডটা এখানে ব্যবহৃত হচ্ছে কিন্তু অতীতকালের অভ্যাস নয়, বরং এটা হচ্ছে পারেন এই অর্থে যে আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন। তখন উডটাকে আমরা পোলাইটলি এভাবে ব্যবহার করতে পারছি। উডের একটা ব্যবহার গেল। এবার আরেকটা জিনিস দেখেন, আমরা যে উড বললাম তার মানে উড দিয়ে কি পড়লাম, অতীতকালের অভ্যাস। আই উড গো টু মাই ভিলেজ ইন মাই চাইল্ডহুড, ছোটবেলায় গ্রামে যেতাম, এখন আর যাই না। সেই ক্ষেত্রে উডের পরিবর্তে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন, যেহেতু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, সো আমি দেখিয়ে দিচ্ছি যাতে এটা ভুল না হয়। ইউজ টু প্লাস ভার্ব,
একটু বোঝেন, অর্থাৎ উডের পরিবর্তে আমরা উডের সিনোনিম হিসাবে, সমার্থক শব্দ হিসাবে ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন আমি লিখতে পারতাম, আই ইউজ টু রাইট, সেম অর্থ প্রকাশ করবে। আপনি উডও বলতে পারেন, আবার ইউজ টু বলতে পারেন। সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস। কিন্তু একটা হচ্ছে সরাসরি একটা ওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে, আর এখানে আপনাকে একটা টু ব্যবহার করতে হচ্ছে, এটাই পার্থক্য। কিন্তু ইউজের আবার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, ইউজড টু। আচ্ছা, আবার বলছি, আই উড রাইট, আমি লিখতাম, অ্যান্ড ইউজ টু রাইট, লিখতাম, একই সেন্টেন্স। এ দুটো বিশেষ ব্যবহার আমরা দেখলাম উড থেকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেমন উড হচ্ছে উড ডু মানে করতাম, উড বি মানে কিন্তু আবার হতাম। যেমন আমি একজন ডাক্তার হতাম, আমি যদি প্রচুর পড়তাম ডাক্তার হতাম, সেই ক্ষেত্রে উড বি হয়ে যাবে, কিন্তু বি মানে হওয়া। সো উডের সঙ্গে বি যুক্ত হলে আমাদের হয়ে যাবে উড বি। উড বি আ ডক্টর, উড বি ইঞ্জিনিয়ার, উড বি অ্যান ইঞ্জিনিয়ার, উড বি আ টিচার। অর্থাৎ কোনো কিছু হতে পারতাম, আমি একজন ডাক্তার হতে পারতাম, সরি আমি একজন ডাক্তার হতাম, আই উড বি আ ডক্টর। আমি একজন রাইটার হতাম, আই উড বি এ রাইটার। তখন এই হওয়ার ক্ষেত্রে আপনি এই বি কথাটি ব্যবহার করছেন। বাস, ওদের এই তিনটা ব্যবহারই মোটামুটি আমাদের চোখে পড়ার মতো, আর আজকে যেটা পড়েছি সেটা। আচ্ছা ঠিক আছে, এখন কনভারসেশনে যাব। একটু হ্যান্ড রেজ করবেন যারা লাস্ট ক্লাসে বলেন নাই, তাদের সিরিয়াল শেষ করে ইনশাল্লাহ আমি আপনাদের দিকে আসবো। বাকি যারা আছেন একটু আপনারা সাইলেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি যাবো এক এক করে আপনাদের কাছে যাব, এবং আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা বলেছিলেন তারা একটু হাত তুলবেন না এখন, হ্যাঁ? আমি একটু পরে আপনাদের কাছে যাব ওনাদের সিরিয়ালটা শেষ হলে। ওকে, সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু কল শরীফুল্লাহ ভাই। আমি দুটো অপশন দিচ্ছি আপনাদের, ট্রান্সলেশনস অর কনভারসেশন, যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন এবং প্র্যাকটিস করাবো। শরীফ, ট্রান্সলেশনস অর জি কনভারসেশন? ট্রান্সলেশন। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শরীফ ভাই আপনাকে উড দিয়ে কিছু ট্রান্সলেশন করাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন এবং আপনারা মুখ মেলাবেন, একদম চেষ্টা করবেন যে সেন্টেন্সগুলো আপনি পারছেন কিনা দেখবেন। আচ্ছা, প্রথমে আপনি বলেন তো, আপনি কি যেতেন? কি হবে, আপনি কি যেতেন? জি বলেন। আই উড না 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 না, প্রশ্নের সময় উড আগে আসবে, তাহলে কি হবে, আপনি কি যেতেন? তাহলে উড ইউ গো, উড ইউ গো। আচ্ছা, প্রশ্ন একটু সময় লাগবে আপনার, আমি উড ইউ সরাসরি। গো, আপনি কি যেতেন? আচ্ছা, আমি সেন্টেন্স ধরছি আপনাকে, বলেন তো দেখি। আমি লিখতাম, ইংলিশটা কি আছে এখানে ভাই? আমি লিখতাম। আই উড রাইট। আমি একটি চিঠি লিখতাম। উড রাইট। আচ্ছা, আমি একটি চিঠি লিখতাম। আই উড লেটার। হ্যাঁ, আই উড রাইট, আই উড লেটার। আই উড রাইট আ লেটার। আই উড রাইট লেটার। আচ্ছা, যদি বলেন যে আমি একটি বই লিখতাম, কি হবে? আই উড রাইট বুক। এই তো। এবার তুমি একটি বই লিখতে, কি বলবো? তুমি একটি বই লিখতে। ইউ উড রাইট বুক। এই তো। এবার আমি খেলতাম, কি বলবো? আমি খেলতাম, আই উড প্লে। ওকে, আমি ক্রিকেট খেলতাম। আই উড প্লে ক্রিকেট। গুড। আচ্ছা, এবার তারা ক্রিকেট খেলতো। দে উড প্লে ক্রিকেট। গুড। আমি পড়তাম। আই উড রিড। এই তো, ভেরি গুড। আমি সকালবেলা পড়তাম। আই উড রিড মর্নিং। ওকে, ইন দ্য মর্নিং বলবেন, হ্যাঁ? আই রিড ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। হ্যাঁ, এবার যদি বলেন আমি বাসায় পড়তাম, কি হবে? আমি বাসায় পড়তাম। আই উড রিড রিড রুম। এট হোম। এট হোম। ইয়েস। এবার বলেন আমি দৌড়াইতাম। ইয়েস, আমি দৌড়াইতাম, কি বলবো? আই উড রান। ইয়েস, আমি বিকেল বেলা দৌড়াইতাম। আই উড রান আফটারনুন। ও, ইন দ্য আফটারনুন বলবেন, হ্যাঁ? ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। ইয়েস। এবার যদি বলেন আমি আমার বন্ধুদের সঙ্গে দৌড়াতাম, কি বলবো? আই উড রান ইয়েস, উইথ ফ্রেন্ডস। with my friends. Yes, with my friends.
এবার With যদি বলেন knife. আমি আমি দেখতাম, কি হবে? আমি দেখতাম। আই আমি দেখতাম। আমি দেখতাম, তাহলে I হুম, I would হ্যাঁ, হ্যাঁ। I would uh, watch. Watch. mm, I would watch. বলেন। watch. হ্যাঁ, আচ্ছা। এবার বলেন তো আমি একটি মুভি দেখতাম। I হ্যাঁ, would watch. আচ্ছা আমি একটি মুভি দেখতাম। I would watch in the movie. ইন হবে না। বলেন I would watch a movie. I would I watch watch. I would watch a movie. I would Would watch a watch movie. movie. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আরো বাংলা হবে, আপনি মুখ মেলাতে থাকেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার আমি যাচ্ছি যে মামুনুর রশিদ ভাই। টেল মি ইওর চয়েস ট্রান্সলেশনস অর কনভারসেশন। মামুন ভাই। জি, মামুনুর রশিদ ভাই। Assalamualaikum sir. Translation sir. ট্রান্সলেশন নেবেন, সমস্যা নেই। Conversation. কনভারসেশন নেবেন। আচ্ছা, ভেরি গুড। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আনসার করবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। সবাই একটু শুনবেন হ্যাঁ প্রশ্নগুলো এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার ইংলিশ বোঝা সহজ হবে। ওকে, মামুনুর রশিদ ভাই, এট ফার্স্ট টেল মি ইউর রেসপন্সিবিলিটিস ইন ইউর অফিস। অফিস আপনি কি কি দায়িত্ব পালন করেন সেটা ইংলিশে বলার চেষ্টা করুন, বেঁধে গেলে বাংলা শুরু করবেন। ওকে, জি, মামুন ভাই বলেন। হ্যাঁ, অফিস আপনি কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওকে। My office everyday work. ওকে। Everyday work in firstly firstly office punch. ওকে, ওকে। Present punch. Then everyday schedule work. Schedule work start. Then manpower distribution work. Manpower distribution uh, with work accordingly work. Then uh, everyday machine troubleshooting, machine troubleshooting work, and everyday power consumption, monthly spare parts consumption, and utility consumption, and uh, 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 making a report and send to senior manager sir. বাহ, বাহ। Then ওকে। হ্যাঁ, দেন। তারপর জি। তারপর কি করেন? হ্যাঁ, বেঁধে গেলে বাংলা বলবেন, সমস্যা নেই, আমি হেল্প করব। তারপর কি করেন? দেন। ওকে, হোয়াট ইজ ইউর পজিশন ইন ইউর অফিস? আপনি কোন পজিশনে আছেন অফিসে? assistant engineer. ওকে, আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর জব? আপনি কি খুশি আপনার Yes, জব? I satisfy I am my job. satisfied. Okay. Why are you Yes, satisfied? I am আপনি কেন? satisfied. আচ্ছা, আপনি কেন স্যাটিসফাইড একটু বলেন দেখি। জি, চেষ্টা করুন বলেন। Why are you satisfied about your job? জি, 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 বলেন, চেষ্টা করেন। ভুল যাক, নো প্রবলেমস। হচ্ছে না স্যার আজকে। হবে, হচ্ছে তো, সুন্দর বলেছেন। প্রথমটুকু তো অনেক ভালো হয়েছে। আজ বাংলায় বলেন দেখি, আপনি কেন স্যাটিসফাইড? একটা বাংলা বলেন, একটা লাইন, এটাকে ইংলিশ করবেন। কেন স্যাটিসফাইড? কারণ আমার কাজের যে আমি ইনভায়রনমেন্ট। জি, জি, বলেন, বাংলাটা বলেন। স্যার আমি আসলে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এবং ইঞ্জিনিয়ারিং চাকরি করতে পারে আমি আসলে নিজেকে ও স্যাটিসফাই মনে করি। ইয়েস, তাহলে বলেন আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। এটা হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আমার সঙ্গে বলেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। বলেন, আই হ্যাভ completed my I have completed my graduation in completed engineering department. my graduation হ্যাঁ, গ্রাজুয়েশন ইন in ইঞ্জিনিয়ারিং। engineering department. ওকে, আর আমি এখন ইঞ্জিনিয়ারিং জব করছি। Graduation in engineering department. আর এখন আমি ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে? এখন আমি ইঞ্জিনিয়ার। নাও হ্যাঁ, but Now I am engineer. I am an engineer
নাও আই এম অ্যান ইঞ্জিনিয়ার। I am তাই an আমি engineer, an জি, তাই আমি engineer. আমার কাজ নিয়ে সন্তুষ্ট। কি হবে? তাই আমি সন্তুষ্ট। সো বলেন সো আই এম So, হ্যাঁ, আই এম স্যাটিসফাইড। I am happiness, ওকে, আই এম হ্যাপি বা আই এম satisfied, স্যাটিসফাইড, ইয়েস। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করেছেন। satisfied. আচ্ছা আচ্ছা, এবার আছি নেক্সট যাবো হচ্ছে মাধব কুমার ভাই। টেল মি ইয়োর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। মাধব ভাই আজকে কোনটা নেবেন? Sir, translation. আচ্ছা, সমস্যা নেই। Sorry, sir. হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কনভারসেশন নেবেন, আমি রাইট? শুনতে পাচ্ছি না। Ji. ওকে ওকে, ফার্স্ট অফ অল, আর ইউ লিসেনিং টু মি ক্লিয়ারলি? Yes, sir. Yes, পুরোটা বলবেন। ইয়েস, আই এম লিসেনিং টু ইউ ক্লিয়ারলি বলেন। yes, I am listening you clearly. Okay, very good. Next question is, are you a busy person or are you free all day long? আপনি কি ব্যস্ত থাকেন সারাদিন না ফ্রি থাকেন? Sir, আমি সারাদিন একটু ব্যস্ত থাকি। ব্যস্ত, তাহলে বলেন, এটাকে ইংলিশ করেন যে আমি ব্যস্ত থাকি সারা, রিমেইন মানে থাকা, তাহলে আমি ব্যস্ত থাকি সারাদিন কি হবে? I remain in না, busy every. yes, I remain busy all day long. I remain busy all day long. Yes. এবার নেক্সট কোয়েশ্চেন যদি করি যে হোয়াটস ইউর প্রফেশন, কি করেন আপনি, সেটা নিয়ে একটু বলবেন, আপনার দায়িত্ব। হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর অফিস? So, I'm a student. ওকে Then I help my ওকে mom. ওকে মানে হচ্ছে বাসায় কাজ করি, বাসায় help মানে ভাই আপনার মনে হয় যেখানে আছেন নেটওয়ার্ক মানে অনেক সমস্যা, একটা কথাও বুঝতে পারছি না, সম্ভবত কেউই বুঝতে পারছি না, আর কেটে কেটে আসছে সব, কেটে Sir, কেটে আসছে। আমার বাসায় একটু সমস্যা থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি না, কথা বোঝা যায় না। আপনি কি ইয়ারফোন ব্যবহার করছেন? আর ইউ ইউজিং এনি ইয়ারফোন উইথ ইয়োর ফোন? আপনি বের হয়ে যান ভাই, আপনি বের হয়ে আচ্ছা মাধব ভাই, কেটে আবার ঢুকেন, শোনা যাচ্ছে না, কেটে আবার ঢোকেন, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা প্রশ্ন, জি জি, কথা শোনাও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শাহরিয়ার সীমান্ত ভাই, টেল মি ইয়োর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন। সীমান্ত ভাই, Translation. ঠিক আছে। তো এবার আমরা ট্রান্সলেশনস করব, অনেকগুলো উড দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করব, সবাই একটু মুখ মেলাবেন কাইন্ডলি। হ্যাঁ, প্রথমটা ভাই বলেন তো দেখি, আপনি কি খেলতেন? কি হবে? আপনি কি খেলতেন? Would you play? ওকে, হ্যাঁ আমি খেলতাম। ইয়েস, বলেন হ্যাঁ আমি খেলতাম। Yes, I would play. ওকে, আপনি কোথায় Yes, খেলতেন? I would play. ঠিক আছে, একবার বলবেন। হ্যাঁ, আপনি কোথায় খেলতেন? Where কোথায় would you প্লে? Where আমি would you play? আমি স্কুলে খেলতাম। I would play at school. ওকে, আপনি কখন স্কুলে খেলতেন? Where when? would you play? ওকে, আমি আমার Where টিফিন, would you play? একবার বলবেন, হ্যাঁ, না হলে কথা কনফ্লিক্ট হচ্ছে, একবার বলে থেমে যাবেন, আমি বুঝে নিব। আমি আমার টিফিন টাইমে খেলতাম, কি বলবো? আমি স্কুল টিফিন টাইমে খেলতাম। I would play my tiffin time. ওকে, এবার যদি বলি আপনি কখন বাসায় ফিরতেন? when? হ্যাঁ, কখন? হ্যাঁ, বলেন when would you when would you return home? আচ্ছা, return স্কুল, home? ইয়েস, স্কুলের শেষে আমি বাসায় ফিরতাম। I would return home আফটার স্কুল। at school. আচ্ছা, আফটার স্কুল। এবার বলেন আপনি কি After লিখতেন? আপনি কি লিখতেন? Would you Write? would you write? হ্যাঁ আমি লিখতাম। Yes, Yes. I would write. আপনি কি লিখতেন? কি?
হোয়াট? হ্যাঁ, What would you write? ওকে, আমি একটি বই লিখতাম। I would write the book. ওকে, আপনি A book. এ বুক, ইয়েস। আপনি কার সাথে একটি বই লিখতেন? উইথ হুম, কার সাথে? With whom would you উড ইউ রাইট? write? ওকে, আমি আমার ভাইয়ের A সঙ্গে book. এই বই, আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে একটি বই লিখতাম। কি বলতে পারি? I would write a book, my brother. উইথ মাই ব্রাদার, উইথ মাই ব্রাদার, সাথে আছে যে উইথ মাই Brother. ব্রাদার। ইয়েস, উইথ মাই ব্রাদার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শাহরির ভাই, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, নেক্সট এবার যাবো হচ্ছে ওয়াশিয়া ইসলাম ম্যাম। টেল মি ইউর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন, হুইচ ওয়ান? Translation. আচ্ছা, ঠিক আছে, বাংলা বলছি, ইংলিশ করতে থাকবেন। আপনি কি রান্না করতেন? Would you cook? ওকে, হ্যাঁ, আমি রান্না করতাম। Yes, I would cook. আচ্ছা, আপনি কি রান্না করতে পারেন? এবার ক্যান দিয়ে বলবেন, পারেন? Could you? না, ক্যান Can ইউ? you cook? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি রান্না করতে পারি। Yes, I can cook. আপনি কি রান্না করতে পারেন? What can you cook? ইয়েস, আমি সবকিছু রান্না করতে পারি। I can cook everything. আচ্ছা, আপনি কি খেতেন? খেতেন? Would you eat? ওকে, হ্যাঁ, আমি খেতাম। Yes, I would eat. আপনি কি খেতেন? What would you eat? আচ্ছা, আমি ভাত খেতাম। I would eat rice. আপনি কি একা খেতে পারতেন? এবার কিন্তু পারতেন, খুদ। আপনি কি একা খেতে পারতেন? Could you? হ্যাঁ, ইট, হ্যাঁ বলেন, কুড ইউ ইট, একা খেতে পারতেন? যা, শুনতে পাচ্ছি না ম্যাম, আপনি কি একা খেতে পারতেন? যেমন কেটে গেছে নাকি ওনার? ম্যাম, শুনতে পাচ্ছেন? Could you? হ্যাঁ, ইয়েস, বলেন বলেন, কুড ইউ? Hello. হ্যাঁ, শুনতে পাচ্ছি। কুড ইউ ইট, একা খেতে পারতেন? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। উড ইউ, হ্যাঁ, কুড ইউ ইট অ্যালোন? Alone. বলেন। Alone. Could you eat alone? ওকে, না, আমি একা খেতে পারতাম না। Alone. না, আমি একা খেতে পারতাম না। নো, নো, No, আমি একা I couldn't eat অ্যালোন। alone. আচ্ছা, আপনি কার সাথে খেতে পারতেন? কার সাথে খেতে পারতেন? উইথ হুম? With whom would you eat? ওকে, আমি আমার বাবা মায়ের সঙ্গে খেতে পারতাম। I could I could eat with my parents. with my parents. আচ্ছা, আপনি কখন খেতেন? এটা কি বলবো? আপনি কখন খেতেন? With my parents. আচ্ছা, আপনি কখন খেতেন? when, কখন খেতেন? When খেতেন, when would you, হ্যাঁ, কখন খেতেন? when would you eat? ইট। আচ্ছা, আমি রাতে খেতাম। কি বলতে পারি? I would, জি, আমি রাতে খেতাম। ম্যাম, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত, কথা স্পষ্ট না। হ্যাঁ, বলেন, আমি রাতে খেতাম। আই উড ইট অ্যাট নাইট। আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু শুনবেন আপনি, আপনার লাইনে প্রবলেম হচ্ছে মনে হয়। ওকে, এবার আমরা যাবো একটা কনভারসেশন শুনবো। ওকে, আজাজ ভাই মাইক্রোফোন ওপেন করবেন, অ্যান্ড কাজলি আপু, টার্ন অন ইউর মাইক্রোফোনস প্লিজ। ওকে, কাজলি আপু মাইক্রোফোন ওপেন করেছেন? আপু আছেন? Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। যে আজাজ ভাইয়ের সঙ্গে আপনি একটু কথা বলবেন, হ্যাঁ, যে কোনো বিষয়ে কথা বলেন, দেখি শুরু করেন। বোথ ইউ আর গোয়িং টু স্টার্ট আ কনভারসেশন বিটুইন ইউ। জি, বলেন।
Assalamualaikum, brother. জি, আজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে। How are How are you? you? I am fine. And you? I'm fine. And you? Where are you from? Where are you from? I'm from. I am. I am speak from Qatar, but I am originally Bengali. ওকে। Okay. আচ্ছা, জি। আজল ভাই সেম কোশ্চেন করবেন। আপনি কোথাকার? Where are you from? বলে ফেলেন। Where? Where are you from? ওকে, Are you from? ওকে। I am originally from Nator district, Rajshahi division, ওকে, but I live in Munshiganj, Gozaria. But my husband is private job holder. That's why I live in stay there. ওকে। আপু জিজ্ঞেস করেন আপনি কি করেন? আপনার প্রফেশন কি? What will be your profession, brother? I am. I am work in Qatar. I am work in Qatar. A company. The company name of Jambu Electronics. It is Jambu Electronics. It is a electric and electronics company. My work is electric maintenance. Electric maintenance. My company process. Many electronics company represented ওকে, like ওয়াও। this, like company LG, Oscar, Osaka, Haikiko, many branded international branded company represented. ওকে, Okay, brother. ওকে। জি, আজল ভাই আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি করেন? হোয়াট? What do you do? ওকে, Thank you, brother. I am actually housewife, but I am a freelancing practices, ওকে, and I admitted a freelancing IT sector ওকে, in after মানে আগে আগে কি বলছে? হ্যাঁ, হ্যাঁ, আগের আপু আর্লিয়ার মানে আগে, আর্লিয়ার আগে। মানে two and 6 months a year ago, I ওকে, admitted this IT sector. At now, I am a properly. I am not properly in this work ওকে। freelancing job. আপু বলেন I can't do properly. I can't do I properly. can't do properly. Properly I work, আমি শিখছি, but I am learning. but But I am learning. লার্নিং। আচ্ছা, এবার কাজলী আপু জিজ্ঞেস করবেন যে আপনি আপনার পরিবার নিয়ে আমাকে কিছু বলেন। আজাদ ভাইকে জিজ্ঞেস করবেন আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাই। I want to। What do About your your family. what do your family ওকে, introduce me? ওকে প্লিজ হ্যাঁ, tell us about your family. ওকে, My family is a good family. My family member, 5 member. My ওকে, father, mother, and my one sister and brother and me. ওকে। Okay. You are My, married and unmarried. no, I am not married. I am single. Okay. ওকে, So good life. ওকে, Please tell me about your family. ওকে, Um, my family members is four members. My daughter, Yes. Yes. son, and my husband and me. I have one daughter and my one daughter and one son, and ওকে, ইয়েস। my daughter Sir, age is 12 years and my son old is 10 years. ওকে, ভেরি, ভেরি গুড। sir, হ্যাঁ, sir, I want to telling topics about my village. হ্যাঁ, শিওর বলেন, বলেন একটু বলেন।
No problems. Sure. I am living a small village. It Okay. is a beautiful and full of it is beautiful and full of natural. Okay. The village name is Niteshwar Mukambazar. It it is located Moli Bazar Thana, Jasnagar Union. Oh, fine. Uh, Okay. um, there the bill the village there are a big market in our there are big market in our village. Okay. One of the primary school in our village. The Okay. village the market the market center point in this market center point in this village. Bah. Acha. There are there are a masjid and madrasa Okay. nearby market. Bah. Bah. Nearby market. Good. So good. There are many big shopping mall in our market. Bah. Okay. There are and many government institute in our village. In our village there in our village government institute in our village like police line, Okay. যুব প্রশিক্ষণ, and CRP medical hospital, and Bah. Bangladesh Biman radar, and a beautiful national tea garden. Bah. Okay. Wow, it's full of beauty. খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি থামিয়ে দিলাম আপনাদেরকে। আঞ্জলি আপু, আজাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ Yeah, ফর thank you, টাইম। sir. আচ্ছা, অনেকে অপেক্ষা Okay, করছেন। thank you, ধন্যবাদ আপা। আচ্ছা, Okay, থ্যাংক ইউ thank সো you, মাচ। bhai. জি, এবার সোয়াইব ভাইয়া আপনার কাছে আমাকে একটা প্রশ্ন। জি, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন and I'm going to ask you some questions. First question is, how much is important for your job sector? Could you please explain importance English for specifically for you? আপনার জন্য ইংলিশটা কতটুকু প্রয়োজন আপনার কাজের জন্য? সবাই একটু শুনবেন, ইংলিশ বোঝার চেষ্টা করবেন সবাই প্লিজ। ওকে ভাইয়া বলেন প্লিজ। ওকে। হ্যালো, জি, ইয়েস শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। I hope all of you are fit and fine, Yeah. and thanks for giving me a chance Okay. to tell something about learning English. Okay. Actually, English is an international language, and English is most important in every sector, private sector or government sector. Okay. And when we communicate to our management or management, we need to communicate in English. Okay, fine. And our management deserve to us deserve us although we are speaking, we are always speaking English. Oh wow. Okay. Okay, And that's why you need English. But you are working in any foreign company or Bangladeshi company? It's a foreign company. Okay. Foreign company. So what the And management? Yes, what the management of your company? most of management are Bengali, Okay. but our regional managing director, sir, Mr. Karthik Endi, he live in India, Okay. and he maintain our office from India by virtually. Oh. And our regional managing director, Sir Karthik Endi, sometimes visited in our country
and visited in our office Oh, okay. after 1 month or 2 months. Okay, okay, got it. Okay, for your job purpose, have you ever gone outside the country? কখনো দেশের বাইরে গিয়েছেন for your job purpose? India or any other country? If, actually, I haven't a opportunity, but Okay. I I actually I haven't a opportunity, but আমি আশা করি আর কি I hope But yes. I get a opportunity in future. Okay, inshallah, inshallah. May Allah bless you. Okay, so how many people work under you at this present situation where you are working? Our total manpower 150 Okay, in total manpower, okay, total. and 10 people working under me. Okay, so do you feel And it's a little sector, okay? and many we have many department as like as HR department, CS department, and accounts department, Okay. human resource department. Mm-hmm. Okay, so many departments there are. Okay, ঠিক আছে, thank you, thank you so much for presentation. Okay, thank you, well done. ঠিক আছে, Thank সময় you, sir. স্বল্প। Thank you. ওয়েলকাম। জি, নুরিমা আপু মাইক্রোফোন একটু ওপেন করবেন and tell me your choice today, translations or conversation, which one? তবে আমি বলবো আপনারা অবশ্যই conversations নেবেন, হ্যাঁ, translations নেবেন যদি একান্তই খুব বেশি shy feel করেন সেই ক্ষেত্রে, বাট চেষ্টা করবেন conversation নেওয়ার, এটা আপনার জন্য বেটার হবে। জি আপু বলেন, please tell me your choice today. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, translations or Conversation. Okay, thank you so much. I'm going to ask you questions. Okay, Apu, what is your profession? Could you please tell me? I am a job holder, sir. Oh, yes, you told me. Okay, so what kind of job you do at your office? What are your responsibilities as a manager? Okay. Actually, I am a assistant manager in my office. জি জি, ওকে। তারপর বলেন কি ধরনের কাজ করেন? হ্যাঁ, কাজ করেন কোন, হ্যাঁ বলেন বলেন আপু কোন ধরনের কাজ করেন, বলে ফেলেন, ভুল হোক সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। Actually, sir, I work in a private company, garments company, but my office rules, my office run are almost like government company, government roles. Okay, I am হ্যাঁ, yes. okay, okay, understand. হ্যাঁ, I বলেন am বলেন। assistant manager in my work. At first, I go to at my office 7 a.m. Then I see how many people absent or present, and I do a present absent report and send this report our official WhatsApp group. Okay, okay. Then I call my office staff in my room Okay, and I give a daily plan with them. okay, Which work need today, okay, and they work accordingly to my okay. advice. Wow, fantastic. So And why, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ, yes, and I if them face any problem, okay, work time, okay, they share with me, okay, oh, great. and I try to solve this problem quickly and given decision how to do work. Bah, mashallah, very good. And every morning at 10 o'clock, Okay, I have a meeting with my boss. okay, My boss discuss with me what kind of work is upcoming,
Okay. of some advice giving me how to I will do it and etc. Okay. And I according to this work, mm, my boss advice. Okay. I Mhm. sometimes have to go another section like planning, cutting, store finishing, and Okay. another section. Okay. Uh, I take to them about work, Okay. Okay. and I and there is if any kind of problem Mhm. in my section, I solve it. Wow, great. ওকে, দ্যাটস ইট আপু, এই পর্যন্তই। Okay, sir. Thank you. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ভালো বলেছেন। আগের থেকে আজকে অনেক ভালো বলেছেন। থ্যাংক ইউ। এই তো আস্তে, আস্তে আগাচ্ছেন। ভালো। এই যে হোমওয়ার্ক করছেন আপু, এজন্য একটা ভালো Thanks আগাচ্ছেন। to our Nurima sister. ইয়েস। Sir, I জি। have I have a little speech. শিওর, শিওর প্লিজ। Uh, when I talk to with myself, I making a more sentence. But when I communicate in class, when I communicate with you, I cannot making more sentence. ওকে, ওকে ভাই, অ্যাজ If অ্যাকচুয়ালি ইউ আর okay, the problem is you were out of practice for a long time. অনেক দিন প্র্যাকটিস করেন না in this way, and that's why your brain is catching, but it's taking a little time. একটু সময় লাগছে, but don't worry. এটা যে একটা কন্টিনিউ প্রসেস। actually right. জি, জি, জি। এটা লেগে থাকতে হবে। অনেক দিন আগে প্র্যাকটিস করেছেন, and now you know how much is it's important for you in your job sector, and that's why you're so serious at present. এই সিরিয়াসনেসটা ধরে রাখলে দেখবেন। I want to talk with you. Yes, inshallah, inshallah. I'll try I my want to talk with you. Okay, sure. And you will have started making videos. I hope that if you keep making videos, within a very short time, you will find another development in you. কিছুদিনের মধ্যে আপনি আরেকটা লেভেলে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন। I will try to my best. Yes, inshallah. If you face any kind of problem related to English, let me know anytime. Inshallah, I'm here to solve your problems. Inshallah. If you need any suggestion or any kind of out of this class, inshallah, I'll try my level best to solve your problems. থ্যাংক ইউ। Obviously. আচ্ছা, এই যে আমি এত দ্রুত বলি ভাইয়া, এর আগে আমার আরো স্পিড ছিল। সবার উদ্দেশ্যে বলি দুটো কথা। আমি এই যে লেসন গুলো পড়াচ্ছি আপনাদেরকে, মানে এই লেসন গুলো আমি মানে মানে সত্যি কথা বলতে বিশ্বাস হবে না আপনার, আমি 1000 বার শেষ করেছি, কয়েক হাজার বার কমপ্লিট করেছি এই লেসন গুলোই। এবং আমি কিন্তু অনেক বেশি জিনিস পড়াই না। আমি যেগুলো নিজে পড়েছি, যেগুলো আমার মনে হয়েছে এগুলো পড়লেই যথেষ্ট কথা বলার জন্য, আমি সেই লেসন গুলো দিয়েই আমি আমার কোর্স সাজিয়েছি এবং বারবার রিপিট করাই। এই যে ক্লাসগুলো করছেন, সামনের দিকে কিন্তু আমি আবার রিভিশন পার্টে যাব, রিভাইজ করাবো। এগুলো ভুলে যাবেন। প্রথম মাসে দেখা যাচ্ছে হয়তো 30% বুঝতে পারেন, নেক্সট মান্থে গিয়ে 60% বুঝতে পারেন, থার্ড মান্থে গিয়ে দেখছেন 95 to 100% বুঝতে পারেন। অর্থাৎ এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, আর অনেক কিছু শিখলে মনে থাকবে না, দরকারও হয় না। এই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি শেখাবো। আর এই যে ভিডিও মেকিং এর জন্য আমি বেশি আপনাদেরকে গুরুত্ব দিতে বলি, কারণ আমার কোর্স থেকে যারা খুব ভালো করেছেন, they were so much serious in making videos. Trust me, every day they used to make 8-10 videos every day. এইভাবে আসলে তারা ইমপ্রুভ করেছে। সো আপনিও পারবেন ইনশাল্লাহ। এটা ভেঙে পড়বেন না, লেগে থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে হয়ে যাবে। যে কারণ তো আজকের মতো বিদায় নিচ্ছি, কেটে যাবে লাইনটা। 10টা একটা ক্লাস আছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে যে কোনো সময় নক দেবেন হোয়াটসঅ্যাপে। আই এম হিয়ার অলওয়েজ টু সাপোর্ট ইউ এনি টাইম। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।